আচ্ছা, আমাদের হচ্ছে আহ, আগের ক্লাসের এই যে লাস্টে এরকম একটা ম্যাথ ছিল যে দুইটা মিশ্রণ করলে এসিড এবং ক্ষার, সেক্ষেত্রে প্রকৃতি জানতে চাইতো মিশ্রণের এবং পিএইচ গণনা করতে বলতো। তো ওই মিশ্রণের প্রকৃতি কিভাবে গণনা করতাম? আগে আমরা দুইটা এসিড বা ক্ষারের মল সংখ্যা বের করতাম, মল সংখ্যা বের করার পরে এসিড এবং ক্ষারের বিক্রিয়া দিতাম, বিক্রিয়া দেওয়ার পরে তাদের ভিতরে তুল্য করতাম, তুল্য করার পরে যেটা আমার পরিমাণে কম আছে সেইখানের অনুযায়ী আমরা ম্যাথ করতাম, ম্যাথ করার পর অবশিষ্ট পরিমাণ বের করে ওই অবশিষ্ট পরিমাণ অনুযায়ী আমরা মিশ্রণের প্রকৃতি বলতাম। আর যখন আমাদের পিএইচ গণনা করতে বলতো তখন ওই অবশিষ্ট পরিমাণ থেকে মোলকে আমরা আগে ঘনমাত্রায় কনভার্ট করতাম, ঘনমাত্রায় কনভার্ট করার পরে তারপর হচ্ছে আমাদের পিএইচ এর যে নর্মাল ম্যাথ গুলো আছে, যদি আমাদের সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম কার্বনেট এই জাতীয় কোনো ক্ষার থাকে সেক্ষেত্রে আমাদের দুই গুণ করতে হয়। মানে মূল কথা হলো দ্বি ক্ষারীয় অম্লের বেলায় দুই গুণ করতে হয়, যেমন H2SO4, H2CO3 এই জাতীয় অ্যাসিড গুলোর জন্য। আর এইখানে দেখি তো আমাদের কি জানতে চাইছে, বরিশাল বোর্ড 19 বলছে যে 250 ml 5% সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা তো জানি যে মোল সংখ্যা বের করার ক্ষেত্রে সূত্র আছে এরকম, মোল সংখ্যা রিলেটেড সূত্র কি কি ছিল এরকম, এন সমান সমান কি W/M, হুম, তারপর কি V/22.4, আরেকটা হলো আমাদের VS। আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি পাওয়া যায়? মূল সংখ্যা পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা আয়তন আছে, ঘনমাত্রা তো আমাদের কি, ঘনমাত্রা অবশ্যই অবশ্যই কোন এককে থাকতে হবে? মোলারিটি এককে থাকতে হবে, নয়তো কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তো এইখানে কি 5%, এটা কি আমার মোলারিটিতে দেওয়া আছে সালফারিক অ্যাসিডের? না, 5% শতকরায় দেওয়া আছে। তাহলে প্রথম কাজ, আমাদের প্রথম কাজ হচ্ছে এই 5% যে সালফিউরিক অ্যাসিড আছে এটাকে আমাদের মোলারিটিতে কনভার্ট করতে হবে। তার মানে আমরা এইভাবে লিখবো যে সালফিউরিক অ্যাসিড এর মোলার ঘনমাত্রা। তোদের কি লেখা দেখা যায় নাকি ছোট হয়ে গেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সালফিউরিক অ্যাসিডের কি ঘনমাত্রা আমাদের? মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা কত হবে তাহলে? মোলার ঘনমাত্রা এস ধরে নিই আমরা। মোলার ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 10x/m, তাহলে 10 × 5 / 98 কত আসে রেজাল্টটা? ওইটা আসে হচ্ছে হলো ওই গেল। 0.510। আচ্ছা, 0.51 লিখি আমরা, 0.51 মোলার। এরপরে আমাদের কি করতে হবে? যেহেতু আমরা ঘনমাত্রা পেয়ে গেছি মোলারিটিতে, তার মানে আমরা আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি পাবো? মোল সংখ্যা পাবো। তার মানে আমাদের সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা থাকবে। তার মানে আমরা এন অফ সালফিউরিক অ্যাসিড, এন অফ সালফিউরিক অ্যাসিড কত হবে? আয়তন আছে আমাদের, ঘনমাত্রা আছে কত? 0.51 ইন্টু আয়তন আছে 250 ml, এটাকে আমাদের লিটারে নিতে হবে। তাহলে লিটারে নিতে গেলে 10⁻³ করব। তাহলে এত মোল কত আসে? 0.5। 0.127, 0.127 মোল। তারপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের এটার মোল সংখ্যা বের করব, NaOH। এটার মোল সংখ্যা, এটার ঘনমাত্রা আছে 0.1 ইন্টু আয়তন আছে 250 ml, এটাকে আমরা লিটারে নিব 10⁻³। তাহলে 0.025। এটা হচ্ছে 0.025 মোল। ওকে, তারপর আমাদের কি করতে হবে? এই কাজ করার পরে মোল সংখ্যা, সরি, বিক্রিয়া করতে হবে। তাহলে বিক্রিয়াটা কার কার মধ্যে হবে? সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে আমাদের এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে হবে। বিক্রিয়া করার পরে আমাদের এখান থেকে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস পানি। সমতা মেলানোর জন্য এখানে আমরা 2 দিব। আসলে তুল্য সংখ্যা চেঞ্জ করলেই হয়ে যায়, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। এই হলো আমাদের একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে চলে যাবে। ওকে, এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে তুল্য সমীকরণটা লিখা। তাহলে আমরা এখানে লিখতে পারবো এইভাবে যে 1 মোল, 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 মোল, 2 মোল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন এরপরে আমাদের অঙ্কের ডাটার দিকে তাকাইতে হবে। আমরা যে মোল সংখ্যাগুলো বের করছি এখানে পরিমাণে কম আছে কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। আর আমরা যখন তুল্য করলাম, সমীকরণ বানাইলাম, এইখানে পরিমাণে বেশি আছে কার? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাকে এইখানে কমায় দিতে হবে। তাহলে কমায় দিলে আমি কি করব? 2 মোলকে 1 মোল বানাবো। তাহলে 2 মোল, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু হাফ মোল, হাফ মোল কি আমাদের সালফিউরিক অ্যাসিড। এখন
হাফ মোল সালফিউরিক অ্যাসিডটা কত হয় বলতো দেখি। তাহলে হাফ, সরি, এরপরে আমাদের কত আছে, 0.025। এই যে 0.025, কেন আমরা এটাই নিলাম? কারণ আমি যখন ম্যাথ করে যখন মোল সংখ্যা বের করলাম, তখন আমার যে পরিমাণটা কম আছে সেটাকে আমাদের সম্পূর্ণ পরিমাণে নিতে হবে অঙ্ক করার সময়, মূল অঙ্ক করার সময়। তাহলে এর জন্য আমি সম্পূর্ণটা নিচ্ছি, যে 0.025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু হাফ ইন্টু 0. কি হবে, 025 মোল। এত মোল সালফিউরিক অ্যাসিড, কতটুকু আসে সালফিউরিক অ্যাসিড? 0.0125। 0.0125 মোল সালফিউরিক অ্যাসিড আসে। এই পর্যন্ত কি মাইশা বুঝতে পারছিস? বুঝছি। হ্যাঁ, এরপরে দেখতো, তুই 0.025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন করার জন্য তোর এসিড H2SO4 লাগে মাত্র 0.0125। তোর কাছে এসিড আছে কতটুকু, 0.127 মোল। তাহলে সুতরাং H2SO4 অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকে কতটুকু থাকবে, 0.127 মাইনাস 0.0125 মোল। কতটুকু হইলো? কত? 0.1145। হ্যাঁ, 0.1145 মোল এতটুকু অবশিষ্ট থাকলো। তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, তার মানে আমাদের মিশ্রণের প্রকৃতিটা কি হবে, অম্লীয়। যদিও এটা প্রশ্নে চাই নাই, তারপর আমরা লিখতে পারি যে সুতরাং মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অম্লীয়। আচ্ছা, না লিখলেও চলবে, সমস্যা নাই, চাই নাই তাহলে আমরা লিখবো না, যেহেতু আমাদের পিএইচ চাইছে আমরা পিএইচই করবো। তাহলে এখন আমাকে মোলকে কি করতে হবে, পিএইচ বের করতে গেলে কি সালফিউরিক অ্যাসিডের কি ঘনমাত্রা লাগবে না? তাহলে ঘনমাত্রা বের করব মোলকে আমরা এইভাবে, যে সুতরাং সালফিউরিক অ্যাসিড বা অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, সুতরাং অবশিষ্ট H2SO4 এর ঘনমাত্রা কতটুকু হবে। এই যে যে মোল সংখ্যাটা আছে 1145, একে আমরা মোট আয়তন দ্বারা ভাগ করব। মোট আয়তন বলতে মিশ্রণের আয়তন, মিশ্রণ আমরা করছি কত কত, মিশ্রণ আমরা আর 250 ml আর 250 ml, তাহলে 500 ml করছি না। তাহলে এখানে এইভাবে লিখবো, 250 যোগ 250 ইন্টু 10^3। ঠিক আছে, তার মানে 250 250 আমরা যোগ করে 500, বা লিখলে একসাথে লিখলে হয়েছে, 500 ml লিখলেই হবে, সমস্যা নাই। তার মানে এখানে যোগ করে কত লিখবো আমরা, 500। কত আসে? 0.229। 10^3, 0.229, হ্যাঁ, 0.229 কি মোলার। ওকে, এখন এটা কি H2 ওয়ালা অ্যাসিড না, টু ওয়ালা অ্যাসিড হলে কি করতে হয়, ঘনমাত্রার সাথে টু গুণ করে দিতে হয়। তাহলে সুতরাং যেহেতু আমাদের অ্যাসিড, অ্যাসিডের তো আমরা পিএইচ ডিরেক্ট বের করতে পারবো। যদি আমার ক্ষার হইতো, ক্ষারের বেলায় কি করতে হইতো, আগে ও আমাদের এইচ ও এইচ বের করতে হইতো। হ্যাঁ, তাহলে পিএইচ সমান সমান, বা আমরা জানি, এই কথাটা লিখে নিবি যে আমরা জানি পিএইচ সমান সমান, আমরা জানি পিএইচ সমান সমান কি, মাইনাস লগ অফ কি, এইচ প্লাস। তার মানে মাইনাস লগ অফ, এখানে টু দ্বারা গুণ করতে হবে, কেন, কারণ এখানে সালফিউরিক অ্যাসিডের এইচ সংখ্যা 2। তাহলে 0.229, আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু আসবে এইভাবে, যে সালফিউরিক অ্যাসিড কয়টা এইচ দান করে, দুইটা এইচ দান করে। দুইটা। আমি যদি ওইভাবে যাইতাম তাহলে এইভাবে লিখতাম, যে এখানে যদি এস হইতো, এটা 2s, আর এটা হলো এস। এই যে এইখানে এটা দ্রাব্যতাতে তোরা কইরা আসছিস, যে এটার পরিমাণটা হচ্ছে অ্যাকচুয়ালি 2s। এইভাবে লিখতে হয় আসলে, এত কাহিনী করলাম না, যেহেতু তোরা চতুর্থ অধ্যায় পিএইচ অধ্যায় রিলেটেড পড়ে আসছিস, এর জন্য এত কাহিনী এখানে করা হলো না, এইখানে আমরা শর্টকাটে লিখে দিলাম। তাহলে এখন রেজাল্ট কত আসে এখানে, জিরো পয়েন্ট থ্রি থ্রি 339। 0.339। এই 339 কে আমরা 4 লিখতে পারি, এত নাই।
এটাই আমাদের আনসার। বুঝতে পারছিস? তোদেরকে এখন মোটামুটি কি মনে পড়ছে? হ্যাঁ। আচ্ছা, যদি মনে পড়ে হ্যাঁ। তাহলে এখন আরেকটা অঙ্ক দেই, এটা একটু কর। আমাদের 10 মিনিট সময় আছে, এইটুকের মধ্যেই তোর আজকে, আজকে এই পর্যন্তই, আজকে অঙ্কগুলো করা হবে আর কি। আজকে আমরা নতুন কিছু যাবো না। আগামী ক্লাসে আমরা মিশ্রণের আরো কিছু অঙ্ক করব, সেগুলো একটু দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে তোর হচ্ছে 100 ml, 0.5 মোলার H2SO4, এটা একটা পাত্র। আরেকটা হচ্ছে তোর 200 ml, 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা পাত্র। প্রশ্ন করছে যে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এবং মিশ্র দ্রবণের পিএইচ এর মান গণনা করো। আমরা এক লাইনে লিখে দিই, কোশ্চেনটা হচ্ছে মিশ্র দ্রবণের পিএইচ গণনা করো। মিশ্র দ্রবণের পিএইচ গণনা, দ্রুত, দ্রুত কর।